হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে তো রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। তো আমরা কিন্তু চলে আসছি রথযাত্রার উৎসবে, আর চলুন আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানকার রথযাত্রার উৎসব কেমন হয়। তো এখন হচ্ছে মন্দির থেকে এক এক করে ঠাকুর বের করে নিচ্ছে, আর এখান থেকে ঠাকুর বের করে নিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে উঠাবে। এই হচ্ছে আমাদের এখানকার রথ, আর রথটা কিন্তু খুব সুন্দর করে সাজায় নিছে, আর এক এক করে সব ঠাকুর তুলে নেওয়া হয়ে গেছে। এখন রথ টান শুরু হবে। তো রথটান কিন্তু শুরু হয়ে গেছে, আর রথটা হচ্ছে বেশি দূর নেওয়া হয় না, মন্দিরের ভেতরে যতটুকু জায়গা আছে ততটুকুতেই টান দেওয়া হয়। আর একটু একটু করে রথ টান দিচ্ছে, আর রথের উপর থেকে প্রসাদ দিচ্ছে সবাইকে। তো রথ টান দেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে পুরো মন্দিরটা। এই জায়গাটাতে কীর্তন হয় প্রতি বছর, আর ওই পাশটাতে মন্দির। আর 7 দিন পর তো আবার উল্টো রথ, আর উল্টো রথের দিন পর্যন্ত কিন্তু আগামী 7 দিন প্রতিদিনই এইখানে অনুষ্ঠান হবে। আর রথ টান দেওয়ার পর এখন হচ্ছে সবাই প্রসাদ খাচ্ছে। এখানে সবার জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে। তো এই হচ্ছে রথ টান দেওয়ার পর আমাদের মা ছেলের অবস্থা। আজকে তো প্রচণ্ড গরম, আর রোদ উঠছে খুব। আর বড় ছেলে আর ওদের বাবা আসে নাই, আমরা 2 মা ছেলেই আসছি রথযাত্রার উৎসবে।